ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে প্রাণ খুলে মুহাব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عور بلبلية भी सुबह सू ललेकी हरी गुल की बुम करते थे बहन गुफ्तगू बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही सल्लु अलैहि व आलिही और कमारियों भी शौक में डली हुई सरतों में कांते थे बहम जौकों में बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আল কুরআন হিফজুল কোরআন একাডেমির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার সম্মুখে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম তোমার সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিম মুসলিমা আছেন আল্লাহ তুমি সকলের আর পরে সব পৌঁছে দাও রব্বুল আলামিন ইমাফিদের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ ইয়া রাব करम तू अगर करे ओ बारते जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ আদাউর রহমান বাসু, চেয়ারম্যান আল কুবা ইসলামিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট, এবং এই নড়াইল এলাকাবাসী, হাজার ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে তাফসীর কুরআনুল মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম। তো এখন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছ থেকে পানা চেয়ে যথারীতি কোরআন থেকে যথারীতি সরাসরি আলোচনা শুরু করি। পড়ুন সবাই, পুরো সুস্থ কণ্ঠে সকলে এক জায়গায় পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদর্দ মরদুদ শহীদের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে আল্লাহ সে পরম করুণাময় তার পবিত্র নামে শুরু করেছি। সূরা সাদ 10 এবং 11 আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। صدق الله العظيم। সকলে পড়ুন صدق الله العظيم। আল্লাহ তিনি এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে পারে তোমাদেরকে কঠিন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আমি কি বলবো না? তার মানে অবশ্যই তিনি বলবেন। আল্লাহ বলছেন সেই ব্যবসার তিনটি বুঝি কি? তুমিনুনা বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বরে রাসূলিহি, এবং রাসূলের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে মাল দিয়ে আল্লাহর সাথে তোমাদেরকে জিহাদ করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বস্তুত এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে যদি তোমরা তা বুঝতে পারো। তো এখন এখানে আল্লাহ পাক যে 3টি বিষয় বলেছেন, 3টি পুঁজির কথা বলেছেন, তার প্রথমটি হচ্ছে কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এখন ঈমান আল্লাহর প্রতি কেমন আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের মাধ্যমে আমাদেরকে তিনি সেটা জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে ঈমান ওয়াসসালাম। আমরা জানতে পেরেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। আল্লাহ তিনি বলেন আমানতু বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, তোমাদেরকে আমার ফেরেশতাগণের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আমার কিতাব সমূহের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে।
ওয়া রাসূলিহিম, আমার রাসূল বলে তোমাদেরকে মানতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালে বলে তোমাদেরকে ঈমান আনতে হবে, ওয়াল কদরি, তোমাকে তকদির তথা ভাগ্য লিখিত করে তোমাদেরকে মানতে হবে, খায়রুশ শাররি মিনাল্লাহি তাআলা, আর ভালো মন্দ যায় সবই আল্লাহর রাব্বুল পক্ষ থেকে হয়, এইটার প্রতি তোমাদেরকে মানতে হবে, ওয়াল বাসি বাদাল মাউত, আর তোমাদেরকে মৃত্যুর পর অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে, এই কথার প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। সুতরাং যেভাবে বললাম, আল্লাহ বলেছেন এই সমস্ত বিষয়ের পরিমাণ আমার মনে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান দরকার, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক তিনি বলেছেন যদি আমার প্রতি ঈমান আনতে হয় তাহলে প্রথম হচ্ছে তোমাদেরকে আমার আইন মানতে হবে। কি মানতে হবে? আইন মানতে হবে। আল্লাহ ইব্রাহিম এই আইন সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে তিনি বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার জোরে কান সুবহানাল্লাহ। সৃষ্টিকার, সৃষ্টি হচ্ছে ওই মহান আল্লাহ পাকের, আইন চলবে কার? আল্লাহ পাকের আইন চলবে। সুতরাং মানুষের আইন কখনো চলতে পারে না, এবং মানুষের আইন দিয়ে সমাজে, পরিবারে, দেশে, বিশ্বে কোন অবস্থায় কোনদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ প্রবীণ তার আইন সম্পর্কে তিনি বলেছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তিরা আমার আইন দিয়ে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, ওই যাদের জন্য পরকালে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। কিসের ভয় নেই? যেই সমাজে, যেই জনপদের লোকেরা আল্লাহ পাকের কোরআনুল কারীমের আইন দিয়ে নিজের পরিবার, রাষ্ট্র, সমাজ পরিচালনা করবে, ওই যাদের জন্য খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থানে কোনো চিন্তা থাকবে না। যেই জাতি, যেই জনপদের লোক আল্লাহ কোরআনুল কারীমের আইন দিয়ে পরিচালনা করবে সমাজ, রাষ্ট্র, পরিবার, ওইটার জন্য জেনে ব্যবসার হত্যা, দর্শনের কোনো চিন্তা থাকবে না। ইসলামী সমাজের গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রবীণ তিনি আমাদেরকে সমস্ত একদিন আইন দিয়েছেন, তার আইন আমাদেরকে মানতে হবে। যদি আমরা তা না মানি তাহলে আমাদেরকে কখনোই ইমানদার বলে আমরা পরিচিত হব না। হব না। আল্লাহ প্রবীণ তিনি তার ঈমান সম্পর্কে তিনি বলেছেন আমার প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর তিনি বলেছেন রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তার রাসূলের প্রতি ঈমান আনার সম্পর্কে আল্লাহ পাক তিনি বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এসেছে একটি আলো, আর এসেছে একটি কিতাব। সুবহানাল্লাহ। এখানে একটি আলোকে আলো হচ্ছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোরআন কি? আর কিতাব কি? কোরআনুল কারীম, ঠিক কিনা? আমরা যদি এই আলোর অনুসরণ করি, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি আর এই কিতাবের অনুসরণ করি, তাহলে আমাদের জন্য এই দুনিয়া এবং পরকালে কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি অন্যতে বলেছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন নাযিল করা হয়েছে আপনার উপর যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করা হয়েছে এই জন্য যাতে আপনি মানুষকে সমস্ত অন্ধকার থেকে, তার মানে হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ থেকে, মানুষের সমস্ত তৈরি করা মতবাদ আইন থেকে আপনি মানুষকে অন্ধকার দিক থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রবীণ এই রাসূলকে তিনি শুধু মুসলমানের জন্য তিনি রাসূল বানান নাই, শুধু তিনি ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের জন্য রাসূল বানান নাই, তিনি এসেছেন গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য তিনি রাসূল বানিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর প্রবীণ এই সম্পর্কে কোরআনুল কারীমে তিনি বলেছেন রাসূল আপনি
মানুষকে বলে দিন, সারা বিশ্বের সমস্ত মানুষকে বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল, আপনি ঘোষণা করুন আমি গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল রূপে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তিনি রাসূল রূপে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক এই রাসূলকে তিনি পৃথিবীর সবথেকে উত্তম চরিত্রবান তিনি বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সম্পর্কে তিনি কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি একজন উত্তম চরিত্র অধিকারী, ঠিক কি না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা বিশ্বের সমস্ত মানুষ থেকে উত্তম চরিত্র, ঠিক কি না? আল্লাহ পাক তিনি রাসূলকে যে উদ্দেশ্যে বললেন কথাটা, সেই কথাটা সূরা ফাতিহা আছে, সেটা হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে তিনি হক সত্যের বিধান সমূহরূপে পাঠিয়েছি, যাতে করে তিনি মানুষের সকল মতবাদকে বাদ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেন। এই জন্য আমি নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ পাক তিনি রাসূলকে পাঠিয়েছেন ওয়া দীনিল হক, দিন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি পাঠিয়েছেন। সমস্ত অন্ধকারকে বাদ দিয়ে তিনি ইসলামকে যেন প্রতিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ফেরাউন যখন সার্কাস হয়ে গেল, তখন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে, মুসা তুমি ফেরাউনের কাছে চলে যাও, ফেরাউন সার্কাস হয়েছে, তুমি যে তাকে আমার কুরআনুল কারীমের দাওয়াত দাও, আমার ইসলামের দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন, ফেরাউনের কাছে চলে গেলেন, কিন্তু এটা বললেন না, আল্লাহ প্রবীণ তুমি আমাকে তো ফেরাউনের কাছে পাঠাচ্ছ, কিন্তু আমার সাথে কোনো লোকজন নাই, কিন্তু ফেরাউনের তো অসংখ্য লোকজন আছে, যদি আমাকে তিনি মেরে ফেলেন। তিনি ভয় পেয়েছেন? তিনি ভয় পান নাই। বস্তু তিনি আল্লাহকে এই বললেন, রব্বুল আমিন আমি আমার কথা বলতে একটু সমস্যা আছে, আমি যা বলবো যেন মানুষ তা বোঝে, এবং আমার সিনাকে তুমি খুলে দিও। এই তো আল্লাহর গোলামের কাছে বললেন, যেরকম ঠিক কিনা? এই তো আল্লাহকে করে তিনি চলে গেলেন, ফেরাউনের কাছে তিনি চলে গেলেন। ফেরাউনকে তিনি বললেন যে, ফেরাউন আমি একটা দাওয়াত নিয়ে আসছি, আজকে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো ফেরাউন বুঝি এটা পড়ছিলেন না, তিনি কি বললেন, ওকে মুসা তুমি আমাকে এই দাওয়াত দিতে যাচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে যাচ্ছ, আমাকে ইলাহ শিখে যাচ্ছ। তুমি কয়দিন আগে আমার বাড়ি না, তুমি দুধ খেলে মানুষ হলে, আর তুমি আমাকে এখন ইলাহ শিখে যাচ্ছ। তখন ফেরাউন মুসা আলাইহিস সালাম বললেন যে, ফেরাউন তোর এসব করে এখন কাজ আসবে না, তোমাকে ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলল যে, মুসা তুমি এই দাওয়াত নিয়ে কখন আমার কাছে আসবে না, যদি আসো তাহলে তোমাকে আমি কারারুদ্ধ করে রাখবো, ঠিক কিনা? ফেরাউন তোর লোকেরা সবসময় জেলের ভয় দেখায়, ঠিক কিনা? কিন্তু মুসা বললেন যে, ফেরাউন আমি তোমার জেলে ভয় করি না, জেলে ভয় পাই না, তুমি যা ইচ্ছা আমাকে করতে পারো। এবার ফেরাউন এইগুলো বলে তিনি চুপ করে আছেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি থমকে দাঁড়িয়েছেন। আল্লাহ বললেন যে, মুসা আমি তোমাকে এখন ফেরাউনের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে পাঠিয়েছি, তোমাকে এখন আমি একা ছেড়ে দেব না। ছেড়ে দিবেন না? আল্লাহ বললেন যে, মুসা তোমার হাতে ওটা কি? বলেন লাঠি। বললেন যে, ওগো মুসা তোমার লাঠিটা তুমি মাটিতে ফেলে দাও। কি করে মাটিতে ফেলে দাও? তখন হচ্ছে মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন। লাঠি ফেলার সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। দেখেন, যদি সাপ যদি মানুষের সামনে যদি বিশাল অজগর সাপ আসে, আমরা সবাই ভয় পাবো না? সাপ অলি হোক, পীর হোক, আলেম হোক, যে হোক, আমরা সাপ সবাই ভয় পাই না? ভয় পাই। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন।
আল্লাহ বলেন যে মুসা তুমি ভয় পেও না, তুমি সাপটা ধরো, ধরলে পারে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এখন যদি মুসা ভয় পায় তাহলে সমস্যা হবে না? সমস্যা হবে না? সমস্যা হবে। হয়তো মুসা আলাইহিস সালাম সাপটা তিনি ধরলেন, লাঠি ধরলেন, লাঠি আবার আবার সাপ ধরলেন, আবার সাপটা লাঠিতে পরিণত করে ধরে, ঠিক কিনা? এবার ফেরাউন বললো যে মুসা তুমি আমার কাছে যাও দেখাচ্ছ, আমাকে ভয় দেখাচ্ছ? ফেরাউন এই কথা বললেন মুসাকে, বললেন যে মুসা তুমি শোনো, তোমার বিরুদ্ধে আমার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। হয়তো মুসা আলাইহিস সালাম এই কথা শুনে তিনি চুপ করে বসে থাকলেন না। তিনি তার ছাত্রদেরকে নিয়ে তিনি নীল দরিয়ার কিনারায় তাদের ছাত্রদেরকে তিনি হিদায়াত দিচ্ছেন। কি দিচ্ছেন? হিদায়াত দিচ্ছেন, তিনি দাওয়াত দিচ্ছেন। মুসা আলাইহিস সালামের ছাত্ররা দেখলেন যে ফেরাউন তিন দিক থেকে ঘেরাও করে চলে আসতেছে। হয়তো মুসা আলাইহিস সালামের ছাত্ররা ভয় পেলেন, বললেন যে হুজুর ওই যে ফেরাউন তার সৈন্য সামন্তলে তিন দিক থেকে ঘেরাও করে আসতেছে, এখন আমরা কি করবো? এখন আমাদের তো ফেরাউন তার সৈন্য সামন্তে সবাইকে মেরে ফেলবেন। হয়তো মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না, তিনি কি বলেন কাল্লা, কখনো নাই, রব্বি সায়াদিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন বাংলাদেশে কি অবস্থা ছিল, আল্লাহ পাক এই জালিমকে শেষ করে দিয়ে আল্লাহ পাক আবার নূরের আলো তিনি জ্বালিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এরকম মুসা আলাইহিস সালাম তিনি ভয় পেলেন না, তিনি তার সাথে কথা বললেন। আল্লাহ বলতে মুসা তুমি তো লাঠি দিয়ে তুমি নীল দৌড়ে পরে আঘাত করো, তুমি দৌড়ের পরে তুমি এই লাঠি দিয়ে বাড়ি মারো। হয়তো মুসা আলাইহিস সালাম তিন দৌড়ের বাড়ি মারলেন, বাড়ি মারলে একটা রাস্তা বার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন দৌড়ের পর 12টা রাস্তা তৈরি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা করে দিলেন? 12টা রাস্তা তৈরি করে দিলেন। রাস্তার ছিল কয়টা? একটা। হলো কয়টা? 12টা হলো। এবার হয়তো মুসা আলাইহিস সালামের সাহাবী তারা সবাই দ্রুত গতিতে নীল দরিয়ার পর্দে পার হয়ে চলে যাচ্ছেন। যখন ঠিক নীল দরিয়ার মাঝখানে চলে গেছেন মুসা আলাইহিস সালামের সাহাবীরা, এবার ফেরাউন সেখানে হাজির হয়ে গেছে। কে হাজির হয়ে গেছে? ফেরাউন তার সৈন্য সামন্তের পুঁজি নিয়ে সেখানে হাজির হয়ে গেছে। এবার ফেরাউন মনে করছে এই পুঁজি নাকি আমার বাজার তৈরি করা রাস্তা, বলছে স্প্রিংবোর্ডের রাস্তা, সবাই এই নীল দরিয়ার পরে ওঠো এবং ফেরাউনকে এবং মুসা আলাইহিস সালামকে তার সাহাবীদেরকে সবাই শেষ করে দাও। ফেরাউনের হুকুমে তার সমস্ত সৈন্য সামন্ত উঠলো, নীল দরিয়ার উপরে উঠলো, ওই ব্রিজের উঠলো। এবার মুসা আলাইহিস সালাম তার সৈন্য সামন্তকে নিয়ে পার হয়ে চলে গেছেন, নীল দরিয়া পার হয়ে চলে গেছেন। এবার যখন নীল দরিয়ার মাঝখানে চলে গেল ফেরাউন তার সৈন্য সামন্তকে নিয়ে, এবার আল্লাহ বললেন কোন, কি বললেন? কাপনুন। কি বললেন? কোন? ওকে ব্রিজ তুই পানি হয়ে যা। এই অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্রিজ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। কি হয়ে গেল? পানি হয়ে গেল। এবার উত্তাল তরঙ্গমালায় ফেরাউনের সমস্ত সৈন্য সামন্ত সব আবু খেতে খেতে শেষ হয়ে গেল। এবার ফেরাউনের পানি খেতে খেতে তার পেটটা পুটকা মাছের মতন হয়ে গেছে। কিসের মতন হয়ে গেছে? পুটকা মাছের মতন হয়ে গেছে। এখন দেখে ফেরাউন আমার জানার পাচ্ছে না, এখন বলছে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম। এখন বুঝাচ্ছে আল্লাহকে, তুমি যদি না বোঝো তোমার নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যে নবীর প্রতি ঈমান ছিল আমি সেই নবীর প্রতি ঈমান আনলাম। দেখেন আল্লাহকে বুঝাচ্ছে। আল্লাহ বলছেন যে ওগো ফেরাউন আমি কি এতই গবর নির্বোধ, তুমি ওকে বুঝাও। শোনে ফেরাউন, তুমি শতাব্দীর পর শতাব্দী, যুগের পরে যুগ, বছরের পর বছর তুমি আমার নবীকে জ্বালিয়েছো, নবী সামনেকে জ্বালিয়েছো। আজকে তোমাকে শুধু মারবো না, তোমাকে মারবো। তোমাকে এই নীল দরিয়ার কোন মাছে খাবে না, কোন কুমিরে খাবে না, কোন জলজ প্রাণী খাবে না, তুমি বলবা না, বলবা না। তোমাকে এই নীল দরিয়ায় তোমাকে মারা হবে, আবার তোমাকে এর থেকে উঠানো হবে, তোমাকে এই একটা জায়গায় রাখা হবে, তোমাকে জাদুঘরে রেখে দেওয়া হবে। তাতে করে এই দুনিয়ার উপর ফেরাউন নমরুদ আসবে, তোমাকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, ঠিক কিনা? আল্লাহর হুকুমে এই ফেরাউন যখন এই নীল দরিয়ার মধ্যে শেষ হয়ে গেল, কোন কুমিরে মাছে কোন জলচ্ছাদ কোন তুমি ফেরাউনকে খালো না। পরে ফেরাউনকে উঠে আবার তাকে জাদুকে রাখা হলো। কোথায় রাখা হলো? জাদুকে রাখা হলো। সুতরাং এই ফেরাউনের কাছে শিক্ষা নিতে হবে, এই পৃথিবীতে কোন আলেমদের বিরুদ্ধে, কোন মুসলমানের বিরুদ্ধে
যদি কোনো সরকার কোন দেশের মানুষ যদি অত্যাচার করে তাহলে তাকে অবশ্যই ফেরাউনের মতন শেষ হতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে 5 আগস্ট প্রমাণ হয়েছে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চাই তাহলে কিন্তু সব জালিম, যারা শয়তান, যারা কাফির, মুশরিক, মুনাফিক, যাদেরকে যারা অত্যাচার করবে অবশ্যই আল্লাহ পাক তাদেরকে ফেরাউনের মতো এরকম শেষ করে দিবেন, আজ কাল পরশু, ঠিক কিনা? এবারে শুনুন নমরুদের কথা। নমরুদ যখন সাকাশ হয়ে গেল, আল্লাহ পাক বললেন যে ইব্রাহিমকে তখন ধন্যবাদ দান করলেন। ইব্রাহিম বললেন যে ইব্রাহিম তুই চলে যাও, যে নমরুদকে আমার কুরআনুল কারীমের ইসলামের দাওয়াত দাও। এবার হযরত ইব্রাহিম চলে গেলেন, যে তিনি নমরুদকে বললেন যে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তখন নমরুদ এটা বুঝে নাই, তিনি অবশ্যই বুঝতে পারছেন। এর বললেন যে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমাকে এই ইলাহ দাওয়াত দিচ্ছ, আমি তো ইলাহ, তুমি আবার আমাকে ইলাহ, আবার কোত্থেকে তুমি ইলাহ তুমি আসলে? শোনো ইব্রাহিম, তুমি আমাকে আবার ইলাহ দাওয়াত দাও, তাহলে তোমাকে আমি আগুনে পুরাই তোমাকে শেষ করে দিব, ঠিক না? এখন এই কথা শুনে ইব্রাহিম তিনি দাওয়াত শেষ দিয়ে তিনি জীবন করেছেন, তাই না? করেছিলেন? কথা আপনারা বোঝেন না? এই যখন ভয় দিলেন নমরুদ হযরত ইব্রাহিম সাল্লামকে, তখন ইব্রাহিম ভয় পেয়েছিলেন না। তিনি কে বললেন, শোনো নমরুদ, তুমি আমাকে আগুনের ভয় দেখাও, তোমার আগুনের ভয় আমি পাই না, তুমি যা ইচ্ছা করতে পারো, আমি আল্লাহর কালিমার দাওয়াত আমি দিয়ে যাব, তুমি যা ইচ্ছা করতে পারো, ঠিক কিনা? এরপরে আল্লাহর প্রাণী এর নবী হযরত মুসা ইব্রাহিম সাল্লামকে শেষ করার জন্য নমরুদ তিনি অগ্নিকুণ্ড তৈরি করলেন। এবার আগুনে পুড়ে যাবেন, পুড়ে যাবেন। এরপর হযরত ইব্রাহিম সাল্লাম বললেন যে ওকে ইব্রাহিম, তোমাকে এখন আগুনে পোড়ানো হবে, তুমি আমাকে সাহায্য চাও, আমি দিলে আমার কাছে শক্তি আছে, আমি তোমাকে আগুন থেকে বাঁচাই দেব। তখন হযরত ইব্রাহিম সাল্লাম বললেন যে ইব্রাহিম, তোমাকে সাহায্য আমি কেন চাবো? আমি কি এমন কোন অন্ধ তৈরি যিনি আমার দুঃখ দুর্দশা দেখেন না? শোনো ইব্রাহিম, যদি আমি আগুনে পড়লে যদি আল্লাহ পাক দিয়ে খুশি হয়ে যান, তাহলে আমি 100,000 বার লাখ পরিবার পড়তে রাজি আছি, ঠিক কিনা? এরপরে আল্লাহর প্রাণী হযরত ইব্রাহিম সাল্লাম আগুনে পড়ার পূর্বে তিনি তাকে দোয়া শিখিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বল সবাই, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বাবা আগুন তোমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, কি যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এখন আগুন যদি ঠান্ডা যেত, একদম ফ্রিজ ঠান্ডা যেত, তখন ইব্রাহিম কি বাঁচতো না। দেখেন যদি ডিপ ফ্রিজ যেটা ঠান্ডা ফ্রিজ, সেখানে হাত তুলে দেখেন, মা তুলে দেখেন কি অবস্থা হয়। কিন্তু আল্লাহ বলেন যে আগুন তোমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, কি যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এবার আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। এবার এই নমরুদ তিনি দূর থেকে তিনি দেখতে পেলেন যে এই ইব্রাহিম পড়ে না। তখন তিনি রাস্তায় উঠলেন যে কেউ কি হলো, দেখেন যে ইব্রাহিম ঠ্যাঙ্গের পরে ঠ্যাং দিয়ে আগুনের ভিতর বসে, সুবহানাল্লাহ। এরপরে নূর বলল যে আগুন তোর কি হলো, আমার শত্রুকে তুই জ্বালাতে পারিস না কেন? আল্লাহ এবার আগুন বললো যে নমরুদ বললো যে আগুন তোর কি দাজি শক্তি নাই আমার শত্রুকে পোড়ানো? আগুন জবাব দিল, নমরুদ তুই নিজে আয়, তুই সহ তাম পৃথিবী সব জালে পুড়ে সারগার করে দেবো, কিন্তু ইব্রাহিমের এক গাছা কসমই পোড়াই দিতে পারি না, কারণ আল্লাহ আমাকে নিষেধ করেছেন। আমি আল্লাহকে শুনবো, নমরুদ তোর কথা আমি শুনতে কোশ্চিনকালে পারবো না। আমার ভাইয়েরা, এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন তারপর ওহী নাযিল হলো, যখন তিনি নবুয়ত পেয়ে গেলেন, তিনাকে আল্লাহ পাক বললেন যে ওগো নবী, তুমি আবু জেহেলকে তোমাকে যে এই কালিমার দাওয়াত দিতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু জেহেলকে বললেন যে আবু জেহেল, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি
একটা সাধারণ মানুষ, তুমি নগণ্য মানুষ, নাউযুবিল্লাহ মিন যালিক, তুমি আবার আমাকে ইলাদ দাওয়াত দিচ্ছ। শোনো মুহাম্মদ, তুমি সংযত হও, তুমি কখন আমাকে ইলাদ দাওয়াত দিতে আসবে না। যদি তোমাকে ইলাদ দাওয়াত দিতে আসো তাহলে তোমাকে আমি মেরে এই দুনিয়া থেকে শেষ করে দিব। যখন এই ভয় দিল আবু জাহেল, তখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন? বলেন, দাওয়াত বন্ধ করে তিনি কি বলেছিলেন? না, তিনি বললেন যে ওকে আবু জাহেল, তোমার ভয় পাই না, তোমার আমি মারির ভয় পাই না, আমি আল্লাহর গোলামীদের কালিমার দাওয়াত দিয়ে যাবো, তুমি পাল্লি ঢাকা, ঠিক কিনা? এরপরে এই আবু জাহেল নবীকে মারলেন, মারতে তাকে গামছা দিয়ে তিনি তাকে আছাড় মেরে জমিনের উপর ফেলে দিলেন। নবীজি বেহুশ হয়ে থাকলেন। এবার তিনি হুঁশে তিনি বাড়ি চলে গেলেন। এবার যখন সন্ধ্যার সময়, যখন আবু জাহেল যখন সন্ধ্যার সময় যখন আবু তালেব আসছে বাড়িতে, তখন আবু তালেব আবু জাহেল বলছে, আবু তালেব, তোমার ভাতিজাকে বোঝাও, তোমার ভাতিজা কেন এই গ্রন্থের দাওয়াত দেয়, কেন ইলাদ দাওয়াত দেয়? তিনি যেন এই দাওয়াত না দিয়ে আসেন। যদি এই বিনিময়ে তিনি টাকা চান টাকা দেব, যদি গাড়ি চান গাড়ি দেব, বাড়ি চান বাড়ি দেব, সুন্দর রমণী চান সুন্দরী রমণী দেওয়া হবে। এই প্রস্তাব রাখলো আবু জাহেল, আবু তালেবের কাছে রাখলো এই প্রস্তাব। তিনি চলে গেলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চলে গেলেন, যে বললেন যে ভাতিজা, তুমি এমন কথা কেন মানুষকে বলো যে কথা বললে পারে মানুষ তোমার উপরে ক্ষিপ্ত হয়, তুমি এই কালিমা দাওয়াত দিবা না। আবু জাহেল আমাকে এই প্রস্তাব আমাকে দিয়েছে। নবীজি শুনে মেনে বললেন যে শোনেন চাচা, তারা আমাকে যেটা সংবাদ দিতে চেয়েছে সেটা যদি দিতে পারে, আর যে সম্ভব না, যদি আমাকে ডান যদি সূর্যকে দিতে পারে আর আমাদের যদি চন্দ্রকে দিতে পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত এক মুহূর্তের জন্য আমি বিরত থাকবো না। সুবহানাল্লাহ। এরপরে তিনি এরপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি আসলেন, উনি বললেন যে ওগো হামজা, আমার স্বামী আজকে আপনার ভাতিজাকে আবু জাহেল পরাণ ধরে মেরেছে, মারতে মাথাকে গামছা ধরে গলায় দিতে গাছ মেরে তাকে ফেলাই দিয়েছে, সে ভাবে চলে গেছেন। এই কথা শুনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হয়ে তিনি সহ্য করতে পারলেন না, তিনি চলে গেলেন। তিনি আবু জাহেলের বাড়িতে চলে গেলেন, যে বললেন যে আবু জাহেল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো? তুমি কি এটা মনে করছো যে তার পিতা নাই, কিন্তু চাচা তো আমি আছি, ঠিক কিনা? শোনা আবু জাহেল, তুমি কেন মেরেছো? তার মধ্যে একটা মানুষ, ভালো মানুষ আরো হয় না, পৃথিবীতে হয় না, তুমি কেন তাকে মেরেছো? এই বলে তিনি তাকে মাসুর করলেন। হাদিসের দরুদে আবু জাহেলের মাথা আঘাত করলেন। আবু জাহেলের মাথা চান্দি ফেটে গেল, জোরে কান্না নাউযুবিল্লাহ। এরপরে চান্দি ফেটে গেল, রক্ত বেবে পড়ছে না কান্দে। এরপর আবু জাহেলকে পরাণ করে মারলেন। মারার পর এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে এলেন নবীজির কাছে, বললেন যে ভাতিজা, তোমাকে যে আবু জাহেল আজকে মেরেছিল, আমি তার প্রতিশোধ দিয়ে আসছি, আমি তাকে মেরেছি, তুমি কি খুশি হয়েছো? বল চাচা, আমি তো খুশি নাই। বলো তুমি কিসে খুশি হবা? বল চাচা, তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বললেন যে ভাতিজা, তুমি কি এইতে খুশি হও? বললেন হ্যাঁ, আমি এইতে খুশি হই। তাহলে বললেন যে ভাতিজা, তোমাকে আমি সাক্ষী রেখে আল্লাহর সামনে আমি পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালে পড়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। তো আমি দেখুন যে যখন কারিমকে তাফসীর করেছিলাম, আল্লাহ পাক আমাদের জন্য এই তাফসীর থেকে হেদায়েত নসিব করুন, আমরা সকলে বলি আমিন। তো এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। সম্মানিত দিনী ভাইরা, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন আমাদের সবার
পরিচিত হাফেজ মাওলানা জাকারিয়া খতিব মডেল মসজিদ